দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর রূপাতলীর 24 নম্বর ওয়ার্ডের গরুর হাটে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাট বাজারটি রয়েছে, এখানে বেশ অনেক গরুই উঠেছে। তবে যেভাবে বলা হচ্ছিল যে ভারতীয় গরু এবার প্রবেশ করেছে, আসলে কিন্তু বিষয়টি তেমন নয়। যে এখানে এই বাজারে আমি তেমন কোনো ভারতীয় গরু আসলে দেখতেই পাইনি। তবে এখানে ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে তারা এখন আপাতত দেখছেন, তারা হয়তো কেনার পর্বটা তাদের আরেকটু পরে হবে। আসলে তারা এখন বাজারটা যাচাই করে দেখছেন যে আসলে কেমন দাম। তো এখানে আমার পাশে ক্রেতারাও রয়েছেন, বিক্রেতাও রয়েছেন। আমি একজন বিক্রেতার সাথে প্রথমে কথা বলতে চাই। জনাব, আপনার কাছে জানতে চাই আসলে এবছর, গত বছর তো আপনারা গরু কিনেছেন, তার থেকে এবছর গরু কিনতে গিয়ে তার দামের পার্থক্যটা কেমন দেখছেন? দামের তুলনায় গতবারের চাইতে এবার একটু কমই আছে, কিন্তু ক্রেতা তেমন সমাগম এখন কিন্তু হচ্ছে না এই হাটে। তবে আগামীকালকে ইনশাল্লাহ বিক্রি হবে, এটা আমাদের আশা। যে আপনি কয়টা গরু উঠিয়েছেন এখানে? 13টা। প্রত্যেকটা গরু গড়ে কিনেছেন না ওজন হিসাবে কিনেছেন? ওজন হিসাবে কিনেছি। ওজন হিসাবে মানে যেটা যত বড় সেটা দাম তেমন, সেই অনুযায়ী বড় গরুটা যেটা কিনেছেন সেটাই বা দাম কেমন? বড় গরুটা যে অনুসারে কিনেছি আমি দাম, সেটা ওজনের চাইতে দেখার সৌন্দর্য প্লাস ওজন, কাস্টমার বলে দেখতে সৌন্দর্য লাগবে এবং ওজন থাকা চাই, সেই পরিমাণ থাকার পরিমাণ। যেমনি ধরেন এই গরুটা আমি বাজারে এই গরুটা কিনছি 1,95,000 থেকে, ঠিক আছে। এটা আমার বিক্রি আশা 2,20,000, 10, 15, 10,000, 15,000 বেশি হলে আমি ছেড়ে দেবো, কারণ আমার আনার কষ্ট আছে, এইখানে খরচ আছে। ধন্যবাদ আপনাকে। আপনি একজন বোঝায় এখানকার দায়িত্বশীল ব্যক্তি, ইজারাদার। আপনার কাছ থেকে শুনতে চাই, আসলে এর আগেও তো আপনি এখানেই ইজারা নিয়েছিলেন বোধহয়, তো এবছর গরু কেমন উঠেছে এবং আপনার এখন পর্যন্ত বেচা কেনা বা কেমন দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে। গতবারের চেয়ে এবছরের গরুর আমদানি আমাদের এই রূপতলী বাজারে অনেক বেশি, গতবারের চেয়ে তুলনায় অনেক বেশি এবার ইনশাল্লাহ। এবং এবারও আমরা হাট কমিটির পক্ষ থেকে, ইজারাদারের পক্ষ থেকে এবার ব্যাপারীদের অনেক সুযোগ সুবিধা দিতেছি। এই জন্য গতবারের চেয়ে আমাদের এখানে ব্যাপারীরা বেশি আসছে। এবং গরুর দাম যদি বলেন আগের চেয়ে 19-20, এখানে খুব যে বেশি বা আগের চেয়ে অনেক কম বা আগের চেয়ে অনেক বেশি, বিষয়টা এরকম না। ইজাদার হিসেবে আমরা এখানে ব্যাপারীদের যত রকম সুযোগ সুবিধা দেওয়া দরকার আমরা সেটা দিচ্ছি। এবং আমরা ইজারাদার যে হিসাবে গত বছর 5 টাকা করে সিটি কর্পোরেশন থেকে নির্ধারণ ছিল, আমরা এবার এটা নেওয়ার পরে এটা আমরা 3 টাকা করে দিচ্ছি, যাতে মানুষের সমাগম হয়, মানুষ শহরের ভিতরে থেকে সুযোগ সুবিধা ভোগ করে, অল্প টাকায় খাজনা দিয়ে গরুটা ক্রয় করতে পারে। এই ব্যাপারে আমরা ইজারাদারের যত কমিটির যত লোকজন আছি সবাই সার্বিক সহযোগিতা করছি এবং আপনার মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাচ্ছি যে সবাই যেন রূপতলী হাটে আসে এবং সুলভ মূল্যে সুলভভাবে খাজনা দিয়ে অল্প টাকা। আরেকটা বিষয় কিন্তু ক্রেতারা সবসময় বলে থাকে যে আপনারা কর্পোরেশন থেকে ইজারা নিয়েছেন, যে চুক্তি মূল্যে যেভাবে ইজারা নেওয়ার কথা তার থেকে বেশি নিচ্ছেন, এইভাবে বলে থাকে। অ্যাকচুয়ালি এই বিষয়ে যদি আপনাদের কোনো বক্তব্য? না, আসলে এটা মানুষের ভুল ধারণা, বিভিন্ন রকম কথা হবেই, এইটাই হলো স্বাভাবিক। কিন্তু সিটি কর্পোরেশন যা নির্ধারণ করে দেয় আমরা তার চেয়ে কম নেই। তারপর আপনি ধরেন আমার 3 টাকা এবার ইজারা যদি একটা লোক খাজনা 3 টাকা হলো খাজনা, 3 টাকা খাজনা একটা ভদ্রলোকের 3800 টাকা হয়েছে, আমরা সেখানে আরও 300 টাকা মাইনে দিয়ে 3500 টাকা রাখি। হ্যাঁ, আমরা এর থেকে বেশি কেন? চরমনাই যে একটা আমাদের এখানে বাজার, সেখানে কিন্তু মানুষ বেশি যাচ্ছে, সেটা তার কারণ কি? তাদের কি গড়ে 100 টাকা করে খাজনা নেয় এই কারণে? জি, আসলে চরমনাইয়ের তো আসলে হাটে কোনো খরচ নাই। চরমনাই হাট ব্যবস্থাপনার কর্তৃপক্ষরা কোনো সুযোগ সুবিধা ব্যাপারীদের, কোনো কাস্টমারকে, ব্যাপারীদের কাউকেই দেয় না। আমাদের এইখানে কাস্টমারকে এবং ব্যাপারীদের সুযোগ সুবিধা দিতে হলে আমাদের যে পরিমাণ খরচ হয় ওই তুলনায় আমরা খুব একটা যে বেশি নিচ্ছি, বিষয়টা কিন্তু এরকম না। আর চরমনাই কোনো কাউকে টাকা দেওয়া লাগে না, মাঠ কর্তৃপক্ষ চরমনাই হিসেবে সে তার ফান্ডে যায়। আমাদের তো অন্যকে টাকা দিয়ে তারপরে আনতে হয়। বুঝেছি, আপনাদের যেহেতু ইজারা দিয়েছেন সিটি কর্পোরেশনকে দিতে হয়। আমি একজন ক্রেতার সাথেও কথা বলতে চাই, কেমন দেখছেন ক্রেতার সমাগম? মানে এবার দামটা কেমন মনে হচ্ছে? দামটা এখন গত বছর কিছুটা বেশি মনে হচ্ছে। আর এই বাজারে অনেক গরু দেখা যায়, কিন্তু ছোট গরুর সংখ্যা খুব কম। এখানে নর্মালি একটা গরু 1 লাখের উপরে কিনতে হবে, 1,20,000 বা থেকে 1.5 লাখ থেকে 1,80,000 টাকা। মানে ছোট গরুর সংখ্যা এখানে কম দেখা যাচ্ছে। কিন্তু চরমনাইতে দেখা যায় ছোট বড় সব ধরনের, মানে যেভাবে বলা হচ্ছিল যে ভারতীয় গরু প্রবেশ করেছে ফলে দাম কম হবে, সেই অনুযায়ী কি দাম আসলে কম মনে হচ্ছে? না, ভারতীয় গরু তো তেমন একটা দেখা যাচ্ছে না। লোকালের যে স্থানীয় যে লোকাল গরুই দেখা যাচ্ছে। এবং চরমনাই যে ব্যাপারটা, ওখানে ছোট বড় সব ধরনের গরু পাওয়া যাচ্ছে। মিডিয়াম শ্রেণী, মধ্যম শ্রেণীর লোকরা এখানে ক্রয় করতে পারে। কিন্তু এখানে 1 লাখের উপরে যেতে হবে, 1,20,000, 30, 40-এর নিচে গরু পাওয়া যাচ্ছে না। আমার মনে হচ্ছে গত বছর একটু বেশি হবে।
আরো বেশি না? একটু বেশি হচ্ছে মনে হয়। মানে তিনজনে মিলে যে একটা গরু কিনবে সেই অবস্থা অনেকেই মনে হয় পারবে না এবার, যদি মানে এই ভাগের টাকার পরিমাণটা বেশি না হয় না। হ্যাঁ, কারণ কি একটা গরু নর্মালি 1,30,40,000 নিচে কিনতে পারবে না। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন গরুর হাটের গরুর খবর। এর পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।